আব্বু, আমি তোমার ছেলের স্বামী। আব্বু, তুমি এখন ওঠো, তোমাকে আমার খুব প্রয়োজন। ভাই, এইটাই চাচার কবর। মারুফ, দেখ কবরের মধ্যে অনেক ময়লা হয়ে গেছে। তুই একটা কাজ কর, বাজারে যা, বাজারে যাইয়া গোলাপ জল লিয়াবি একটা, আর একটা বাগি নিয়াবি। কবরের ময়লাগুলো তো সাফ করে দিতে হবে। আর শোন, সামনে সপ্তাহে কিছু গরিব মিসকিন খাওয়াই দিব। আমি আবার দেশে থাকবো না তো, তাড়াতাড়ি আমাকে আবার যেতে হবে। আচ্ছা ভাই, তাড়াতাড়ি যাইতেছি। কি ব্যাপার, এই ফাঁকা কবরস্থানে বাচ্চার কান্নার আওয়াজ আসে কোত্থেকে? সামনে যাই তো দেখি। আব্বু, ওঠো না, হুজুর বলছে কালকে বেতন নিয়ে যাইতে। বেতন না নিয়ে গেলে বলছে তোমাকে নিয়ে যাইতে। তুমি যদি আমার সাথে না যাও তাহলে হুজুর আমাকে শাস্তি দিবে। আব্বু, তুমি কি জানো আমাদের ঘরের কারেন্ট কেটে দিয়েছে? আম্মুর কাছে কারেন্ট বিল দেওয়ার কোনো টাকা নাই। আব্বু, তুমি কি আল্লাহর কাছে চলে গেছো? আমি শুনছি যে একবার আল্লাহর কাছে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তুমি কি আর আমাদের মাঝে কখনো ফিরে আসবে না? আব্বু, তুমি আল্লাহর কাছে বলো আমার বেতনের ব্যবস্থা করে দিতে। আব্বু, এই দেখো আমার টিফিন বাটি খালি। 2 দিন ধরে কিছু খাই না। তুমি আল্লাহ তাআলাকে বলো আমাদেরকে খাবার দিতে। আমি বড় হয়ে আল্লাহ তাআলার ঋণ শোধ করে দেব। আব্বু, তুমি কি জানো আমার আম্মু প্রতি রাতে না খেয়ে ঘুমায়? আব্বু, তুমি চলে যাওয়ার পর না আমরা খুব অসহায় হয়ে পড়েছি। আমাদেরকে এখন আর কেউ ভালোবাসে না। হ্যালো মারুফ, তোর কোনো কিছু আনতে হবে না, তুই এখনই চলে আয়। ওই জায়গার থেকে জরুরি একটা কাজ আমি এখানে পেয়ে গেছি, তাড়াতাড়ি চলে আয়। ভাই, এই চুপ চুপ চুপ, ওই দেখ। সবকিছু তো দেখলি। হ ভাই। এই ছেলের ব্যাপারে খোঁজ খবর নি, কই থাকে কি করে। আর এখন বাড়িতে যায়া আমার মানি ব্যাগ থেকে এটিএম কার্ডটা নিয়ে ব্যাংকের থেকে টাকা তুলে আনবি। আরে শোন, এই ছেলেটাকে যে আমি সাহায্য করতেছি এই কথা যেন কেউ না জানতে পারে। আচ্ছা ভাই।